নদীর বাঁধকে ঘিরে কি এবার যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ভারত? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। সিন্ধু নদীতে ভারতের 17টি প্রকল্পের ঘোষণা রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। একে সরাসরি পানি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। হুঁশিয়ারি দেন প্রয়োজনে সামরিক পদক্ষেপেরও। গণমাধ্যমের তথ্য বলছে, গেল বছর পেহেলগাম হামলার পর সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত। এই সুযোগেই সিন্ধু নদীতে নতুন প্রকল্পের ঘোষণা দেয় দিল্লি। অর্থনীতি ও কৃষি সরাসরি সিন্ধু নদীর পানির ওপর নির্ভরশীল হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। তবে বাঁধ কেন্দ্রিক ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সূচনা চীনের দিক থেকেই এসেছে। বছরে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের কাজ শুরু করে দেশটি। এই প্রকল্পটি ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, বাঁধটি নির্মিত হলে গ্রীষ্মকালে নিম্ন অববাহিকায় পানি কমবে 85% পর্যন্ত। আর বর্ষায় বানে ভাসতে পারে অরুণাচল এবং আসামের বিস্তীর্ণ অঞ্চল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পাল্টা পদক্ষেপ হিসেবে পানি নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে অরুণাচলের সিয়াং নদীতে নতুন প্রকল্পের ঘোষণা দেয় ভারত। এই সুযোগে সিন্ধু নদীতেও 17টি প্রকল্পের কথা জানানো হয়। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতির হিসেব বেশ লম্বা। তাই শুধু ভাতেই নয়, পানিতে মারার পরিকল্পনায় বাস্তবায়নে কাজ করছে দিল্লি, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর পানি নিয়ে এ খেলা বদলে দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতির সমীকরণ। আফরিন মৌ, নিউজ 24।